नमस्कार बंधुरा रीता किचेन हाउसेर पक्ष थेके जानाई स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि प्रतिदिनकार मतो नतून एकटी रेसिपि निये। आजके करब सुजिर पुरभरा पैटिस। प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। एखाने आमी एक कप मयदा नियेछि आर सामान्य लवण दिये दिलाम। एबार मयामेर जोन्नो दिये देब रिफाइन ऑयल। भालो करे तेलटाके मयदार साथे भालो करे मिशिए नेब। भालो करे मेशानो हये गेछे देखतेई पाच्छेन। एबार मुठो करे देखबो जे मयानटा ठीकठाक हयेछे किना। मयानटा हयनि आर एकटू रिफाइन ऑयल लागबे। आरो 1 टीस्पूनेर मतो रिफाइन ऑयल दिलाम। भालो करे मिशिए नेब। एबारे देखे नेब मयानटा ठीकठाक हयेछे किना। एबार मयानटा हयेछे। एबार अल्प अल्प जल दिए एकटा डोते परिणत करे नेब। एबार अल्प अल्प जल दिए एकटा डोते परिणत करे नेब। डोटा माखा हये गेछे। डोटा एकदम सफ्ट नय आबार एकदम शक्तও नय, এইভাবে মেখে নিতে হবে। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। এবার প্যাটিসের পুরটা তৈরি করে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘি দিয়ে এখানে আমি 4 চামচ সুজি নিয়েছি। সুজিটাকে ভেজে নেব। সুজিটা যাতে পুড়ে না যায় সেইভাবে এটাকে ভেজে নিতে হবে। সুজিটাকে ভেজে নিয়েছি। সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে। এবারে এর মধ্যে মেশাবো গুঁড়ো চিনি। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি কেন কি ভালো করে তাড়াতাড়ি মিশে যাবে। আমি এখানে 4 চামচ গুঁড়ো চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের চয়েস মতো অ্যাড করবেন। গুঁড়ো চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। পাওয়ারটা একদম লোতে করে ভাজতে হবে, না হলে ধরে যেতে পারে। এবারে দেব এখানে রয়েছে চিনেবাদাম ভাজা, রোস্টেড চিনেবাদাম আর কাজু বাদাম কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে ভালো টেস্টের জন্য দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে 2 চামচ গুঁড়ো দুধ আছে। আর দিয়ে দেবো সামান্য লিকুইড দুধ। গ্যাসের ফ্লেমটাকে এই সময় অফ করে দিতে হবে, না হলে ধরে যেতে পারে। অফ করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে সামান্য অন করে দিতে হবে। ভালো করে নেড়ে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম।
এবার ভালো করে একটু সামান্য নেড়ে নেব। যেটুকু রস ভাব ছিল সেটা টেনে গেছে। এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। এবার ডোটাকে ভালো করে মেখে নেব, দিয়ে লেচি কেটে নেব। ছোট ছোট লুচির থেকে একটু সামান্য বড় লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে নেব, বেলে নেব। এবারে এটাকে বেলে নেব। রুটির মতন প্রত্যেকটা লেচিকে বেলে নিতে হবে। একদম পাতলা করে বেলতে হবে। একটা বেলা হয়ে গেছে, বাকিগুলো ঠিক একইভাবে একটার উপরে একটা ময়দা ছড়িয়ে রাখবো, তাহলে একটার সঙ্গে একটা চিপকাবে না। সমস্ত রুটি বেলে নিয়েছি। এবার ময়দা ছড়িয়ে রেখেছি যাতে একটার উপর একটা চিপকে না যায়। এবারে একটা ক্রিম তৈরি করে নেব। এখানে আছে 4 চামচ কর্নফ্লোর, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। এখানে হাফ টিস্পুনের মতো ঘি আছে। আর দিয়ে দেবো রিফাইন অয়েল। একটা ক্রিম বানিয়ে নেব। আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন, আবার শুধু রিফাইন অয়েল দিয়ে করতে পারেন। তবে আমি একটুখানি ঘি দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসার জন্য। ক্রিমটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবারে এক একটা রুটি নেব। এর মধ্যে যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে ওপর থেকে সামান্য ময়দা ছড়িয়ে দেব। আরেকটা রুটি নিয়ে নেব। এইভাবে পরকে পর রুটি একটার পর একটা চাপাতে থাকবো, ক্রিম দিয়ে ময়দা ছড়িয়ে নেব। আরেকটা আপনাদের দেখিয়ে দিয়ে রেডি করে নেব। ক্রিমটা যাতে ভালো মতন লাগানো যায় সেইভাবেই করে নিতে হবে। দিয়ে ময়দা ছড়িয়ে দেবো। ওপর থেকে আরেকটা রুটি দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা রুটি রেডি করে নেব। প্রত্যেকটা রুটির উপর ক্রিম দিয়ে ময়দা ছড়িয়ে আরেকটা রুটি চাপিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি ভাঁজ করে নেব। দিয়ে এর উপরে ক্রিমটা দিয়ে দেবো।
ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে এর উপরে এইভাবে চাপিয়ে দেব। আবারও ক্রিম দিয়ে দেবো, ময়দা ছড়িয়ে দেবো, আবারও ক্রিম দিয়ে দেবো, এবারে এটাকে এর উপরে দিয়ে দেবো, দিয়ে এটাকে বেলে নেব। লম্বাটে করে বেলে নিতে হবে। এবার এটাকে বেলে নেব। লম্বাটে করে বেলে নিয়েছি। এবার এটাকে স্কোয়ার শেপ দিয়ে নেব। তার জন্য এটাকে কেটে নেব। এবারে এরকম লম্বা লম্বি কেটে নেব। বাকিটা এই পাশটা পরে আবার বেলে রেডি করে নেব। এবার এটাকে পিস পিস কেটে নেব। 4 পিস হবে। এই যে এবার যে সুজির পুরটা করেছিলাম সেটা দিয়ে দেবো। আর এটা একটু হালকা বেলে নেব, একটু লম্বাটে করে নেব। এতে চাপ দেওয়া যাবে না। সুজির পুরটা মাঝখানে দিয়ে দেবো। এবার এর চারপাশে জল দিয়ে দেবো, যাতে পুরটা বেরিয়ে না যায়। এইভাবে আটকিয়ে দেব। একটা রেডি হয়ে গেল। বাকিগুলো এই একইভাবে রেডি করে নেব। একটা প্যাটিস রেডি হয়ে গেল। আরেকটা করে আপনাদের দেখাচ্ছি। একটু সামান্য বেলে নেব, তবে বেশি চাপ দেওয়া যাবে না। মাঝখানের পুরটা দেব, চারপাশে জল দিয়ে মুখটাকে সিল করে দেব।
এইভাবে বাকিগুলো রেডি করে নেব। দুটো প্যাটিস রেডি হয়ে গেল। সমস্ত প্যাটিস রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। একদম পাওয়ার কমিয়ে একটু সময় নিয়ে প্যাটিসগুলোকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন প্যাটিসগুলো কেমন ফুলে গেছে। যেগুলো আগে দিয়েছি সেগুলোকে তুলে নেব। যে দেখতেই পাচ্ছেন কেমন মুখগুলো খুলে গেছে। এগুলো এখনো বাকি আছে হতে, আর এর মধ্যে আরো দুটো দিয়ে দেব। এইভাবে বাকিগুলো ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মুখটা কেমন খুলে গেছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুজির পুরভরা প্যাটিস। দেখতেই পাচ্ছেন মুখগুলো কেমন খুলে গেছে। এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। খুবই একটি মুচমুচে টেস্টি রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।